Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss equations with linear chapter from class 9. So today's class I'm going to discuss next part of this chapter. So let's start the class. তাহলে আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর 8 এর দাগ থেকে। তাহলে প্রথম অঙ্কটা কি ছিল xy বাই x প্লাস y ইকুয়াল টু 1/5। আরেকটা কি ছিল xy বাই x মাইনাস y ইকুয়াল টু 1/9। তাহলে ঠিক আছে, অঙ্কটা তুললাম। তাহলে কিভাবে করব দেখো, এটাকে না, এই যে দুটো আছে, দুটো রাশি, এই দুটোকে না একটু সরল ভাবে আমরা মানে প্রমাণ দিতে চাইবো। ঠিক আছে, সরল ভাবে আমরা তৈরি করতে চাইবো প্রথম। ঠিক আছে, রৈখিক সহ সমীকরণটাকে এর সরল রৈখিক একটা নিয়ে আসবো। কিভাবে আনবো দেখো, এই এর থেকে কি পাচ্ছি দেখো, এটা থেকে আমরা এটাকে এইরকম ভাবে লিখতে পারি। আমরা একটু পাল্টে লিখছি। ঠিক আছে, এখানে আমরা এক্স প্লাস ওয়াইটাকে উপরে দিলাম আর এক্স ওয়াইটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এটা যেহেতু পাল্টালাম, তাহলে এটা কি করব, পাল্টে দেবো। এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাই না? তাহলে এটা 5টা উপরে চলে গেল, 1 নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে আবার কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এটা দেখো একবার, এটা যেহেতু এই এক্স ওয়াইটা ভাগ আছে, ভাগ আকারে আছে, তাই না? তাহলে এক্স ওয়াই দিয়ে একবার এক্স ভাগ আছে, এক্স ওয়াই দিয়ে একবার ওয়াই ভাগ আছে। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো, এক্স বাই এক্স ওয়াই। এখানে প্লাস ছিল তাই প্লাস দেখে দেখে লিখে দিলাম। এখানে আবার ওয়াই বাই কি এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 5, তাই না? 5 হচ্ছে। আচ্ছা, এখানে এই এক্স আর এই এক্স কেটে দিলাম, এই ওয়াই আর এই ওয়াই কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে এখানে, 1/y পড়ে থাকছে, প্লাস হচ্ছে 1/x পড়ে থাকছে, ইকুয়াল টু কত 5। আচ্ছা, এটাই আমাদের না 1 নং সমীকরণ। ঠিক আছে, এটা তাহলে কত নম্বর, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এই পর্যন্ত ক্লিয়ার তো ভাই? এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। তাহলে সেম একই রকম ভাবে এইটাকে নিয়ে আমরা একটু দেখি কিভাবে করা যায়। সেম একই রকম ভাবে, তাহলে দেখো এখানে এক্স বাই বাই কত, এক্স মাইনাস বাই, আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 1/9। তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটু উল্টে দেবো, উল্টে লিখবো না। এটা হচ্ছে লবের জায়গায়, এই হরটা লবের জায়গায় চলে যাবে, লব হচ্ছে হরের জায়গায় চলে আসবে। তাহলে সেইভাবে লিখলে কি হবে, এক্স মাইনাস বাই বাই কত, এক্স বাই ইকুয়াল টু কত 1/9টাকে না 9/1 করে দিলাম আমরা। বা এবার সেম আগের মতো একই রকম ভাবে লিখবো, যেহেতু এক্স ওয়াই এখানে ভাগ আকারে আছে না, তাই একবার এক্স ওয়াই দিয়ে এক্স ভাগ আছে আর এক্স ওয়াই দিয়ে ওয়াই ভাগ আছে। তার মানে কি লিখবো এখানে, এক্স বাই মাইনাস কিন্তু ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কত 9 লিখে দিলাম। দেখো এই এক্স এক্স কেটে চলে গেল, ওয়াই বাই কেটে চলে গেল। তাহলে এখানেও বা কি আছে, বা এখানে আছে 1/y মাইনাস কি 1/x ইকুয়াল টু কত 9 আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল ভাই কত, 2 নং সমীকরণ, তাই না? তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নং সমীকরণ। সবাই বুঝতে পারছো তো, তাই তো? তাহলে এটা আমাদের হয়ে গেল 2 নং সমীকরণ। তাহলে এইটা 2 নং সমীকরণ আর এটা হয়ে গেল কোনটা, এটা হয়ে গেল 1 নং সমীকরণ। তাহলে এবার কি করতে হবে, এবার আমরা যেমন বসাই, ধরো এটা 1 নং সমীকরণ। আচ্ছা, এখানে কোনো কিছু দিয়ে গুণ করার কোনো আবশ্যকতা নেই। ঠিক আছে, এখানে দেখো সেম একই রকমই আছে। দেখো 1/y 1/y 1/x 1/x, তাই কোনো কিছু দিয়ে কোনো কিছু মিল করানো আমরা করবো না। তাহলে 1 নম্বর সমীকরণটা এখানে কি আছে, 1/y প্লাস হচ্ছে 1/x। ঠিক আছে, এখানে আমরা 2 নম্বর সমীকরণটা বসাবো 1/y মাইনাস কিন্তু 1/x। এটা কত ছিল, প্রথম সমীকরণটা 5 ছিল আর এখানে কত 9 ছিল। তাহলে দেখো এটা আমরা কি করব, এখানে আমাদের প্লাস মাইনাস কিছু করার কোনো আবশ্যকতা আছে নেই, কারণ দেখো এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে দেখো এটা কেটে চলে গেল। তাহলে যখনই কোনো প্লাস মাইনাস, যখন আমরা মাইনাস আনছি না, তখন লিখে দেবো যোগ করে পাই। আর যখন কাটার সুবিধার্থে আমাদের মাইনাস আনতে হবে, তখন লিখবো বিয়োগ করে পাই। তাহলে এখন কি লিখলাম, যোগ করে পাই। তাহলে দেখো এখন তাহলে কি আছে, এই দুটো যোগ করবো। তাহলে এই দুটো যোগ করলে ভাই কত হয়, একটু এখানে রাফে দেখে নাও। 1/y প্লাস হচ্ছে 1/y, ওয়াই লসাগু হচ্ছে 1 প্লাস 1 হয়ে গেল, তার মানে 2/y, তাই না? আমরা অতটা করবো না, এখানে জাস্ট আমরা লিখে দেবো 2/y, যোগ করে হলো, তাই না? ইকুয়াল টু ভাই 9 আর এই 5 যোগ করলে কত হয় বলো, কত হয় ভাই বলো? হ্যাঁ, বা তাহলে এবার এখানে কি করবে, এর তলায় কিছু নেই মানে 1 আছে। তাহলে বজ্র গুণন শিখে এসেছিলাম। তাহলে কি করব, এটার সাথে এই 14টার সাথে এটা গুণ করে দিলাম, 14 বাই ইকুয়াল টু কত 2 1 কে 2, বা y ইকুয়াল টু কত হবে ভাই, 2 বাই হচ্ছে 14, বা y ইকুয়াল টু কত হচ্ছে ভাই, 2 1 কে 2 7 2 14, মানে 1/7 হচ্ছে, তাই না ভাই? তাহলে y এর মান কিন্তু আমরা বের করে দিলাম কত, 1/7। তাহলে এই 1/7টাকে আমরা কিন্তু যে কোনো একটা সমীকরণে বসাবো। ঠিক আছে ভাই, যে কোনো একটা সমীকরণে।
তাহলে এখানে লিখবো আবার যে y=1/7 এর মান তোমরা কোন সমীকরণে বসাতে চাইছো বলো? 1 নং সমীকরণে বসিয়ে দাও। মনে করো 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে হ্যাঁ, তাহলে 1 নং সমীকরণটা ছিল কি আমাদের এটা? চলো আমরা দেখে দেখে লিখি। এখান থেকে তো মানটা বের করবো, তাই না? আমরা y এর মান বের করেছি, x এর মান বের করতেই হবে, তাই না? তাহলে দেখো এখানে y এর মান 1/7, তাহলে আমরা দেখে দেখে লিখবো, ঠিক আছে? তাহলে y এর জায়গায় তাহলে কত লিখবো? y এর মান 1/7, তাহলে এখানে y এর জায়গায় কত লিখবো? 7 কেন লিখবো? 1/7 লিখবো, প্লাস হচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে 5। বা এবার চলো এটাকে না পাল্টে দেবো, উল্টে দেবো, গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে ভাই? পাল্টে যাবে, পাল্টে গেল 1/x ইকুয়াল টু হচ্ছে 5। হলো না? হলো তো? তাহলে এবার এটা কি করব? বা দেখো এখানে না 7 হয়ে গেল, তাহলে 7 একে 7 হয়ে গেল, 7 প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5। এই পর্যন্ত ক্লিয়ার তো ভাই? তাহলে এবার আমরা কিন্তু একটু মুছে দেব। এই পর্যন্ত সবার তোলা কমপ্লিট তো? তাহলে এদিকে একটু মুছে দিই। তাহলে দেখো অঙ্কটা এখনো শেষ হয়নি। তাহলে ওখান থেকে সোজা বা লিখে এখানে চলে আসলাম 7 প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 5। বা তাহলে দেখো আমার না এখানে 1/x পড়ে থাক, কিচ্ছু করার দরকার নেই, 5 এখানে হলো। আর এখানে না এই 7টা প্লাস আকারে ছিল, ওপারে পাঠালে রাগ ভরে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বা 1/x ইকুয়াল টু কত হচ্ছে ভাই? 5 6 7 মানে -2 হচ্ছে। কথাটি ক্লিয়ার তো? আর এর তলায় কিছু নেই মানে কি আছে? 1 আছে। বা আচ্ছা দেখো এবার না বজ্র গুণন করে দিতে পারি। বজ্র গুণন কোনটা? যেটা কোনাকুনি গুণ হয়ে যায়, তাই না? এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এই 2 এর সাথে -2x হয়ে গেল, আর এখানে 1 1 1 হয়ে গেল। বা x ইকুয়াল টু ভাই কত হলো? 1 বাই, আর এই -2 এদিকে চলে গেল, তার মানে বাই x ইকুয়াল টু তাহলে কি হলো? -1/2 হয়ে গেল। ভাই পেয়ে গেলাম। তাহলে y এর মান কত পেলাম? 1/7, আর x এর মান কত? 1/2। দেখে নাও। তাহলে বোঝা গেছে তো? এই অঙ্কটা কিন্তু স্টার দিতে হবে। ক্লাস 7 তোমরা অঙ্ক বের করো। অঙ্ক বা ইংলিশ। ঘুমাবি? তাহলে হয়ে গেল, মুছে দিই তাহলে। সূর্য, এই অঙ্ক কিন্তু একটা দেবে 4 নম্বরে, তো আবার 4 নম্বর তাহলে ছেড়ে দেবো? এত সোজা কোনোদিন নয়। তাহলে সবার তোলা কমপ্লিট তো? তাহলে এবার চলে যাবো কিন্তু আমরা 9 দাগের অঙ্কটিতে। সেখানে কি ছিল দেখে নাও। 1/x-1 প্লাস, আবার এখানে বলছে কি 1/y-2 ইকুয়াল টু 3। আবার এখানে কি ছিল একটু দেখে নাও। 2/x-1 প্লাস 3/y-2 ইকুয়াল টু 5। তাহলে দেখো আমাদের কিন্তু এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে? তা প্রথমে এটাকে আমরা কি করব? দেখো এটা আমাদের না একটু ছোট করে নিতে হবে, বড্ড বড় হয়ে গেছে, তাই না অঙ্কটা? তাহলে কিভাবে ছোট করব? দেখো এখানে আমরা একটু ধরে নেব না। আমরা 1/x-1টাকে কি ধরবো ভাই? এটা এখানে এ ধরে নিলাম, ঠিক আছে ভাই? এ ধরে পাই, এখানে লিখে দিলাম এ ধরে পাই। আচ্ছা এখানে না 1/y-2, 1/y-2টাকে কত ধরে নিলাম ভাই? বি ধরে পাই, ঠিক আছে? সুতরাং কেউ কথা বলা যাবে না। তাহলে এটা এ ধরে পাই, এটা বি ধরে পাই, এরকম ভাবে আমরা ধরে নিলাম দুটোকে, তাহলে এবার ছোট হয়ে যাবে। চলো এবার তাহলে কি হয়ে গেল? এই দেখো এটা 1/x-1, এটাকে এ ধরে নিয়েছি, তাহলে এর জায়গাটা কি লিখবো? এ লিখে দেবো।
প্লাস এখানে কি লিখবো, এখানে লিখবো বি লিখবো, ইকুয়াল টু কি লিখবো 3 লিখবো, সোজা হয়ে গেল পুরো, কারণ 1/y-2 টাইকে তো বি ধরেছিলাম তাই না, কি সোজা হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের 1 নং, এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। কি সোজা অঙ্ক, 4 নম্বরে দেবে, কিন্তু না করতে পারলে গেল। তাহলে এখানে কি ধরবো এবার, 1/y-2। আচ্ছা এখানে x-1 এটা কি ধরেছিলাম, 1/x-1। ভাই এখানে তো আমি মনে করো এখানে 1 একটা গুণ আকারে আছে, ঠিক আছে ভাই। তাহলে 1/x-1টাকে তুই কত ধরেছিলিস, x এ ধরেছিলাম। তাহলে আমরা না ওই এইটাকে মানে 1/x-1টাকে আমরা এ ধরেছিলাম, তাহলে এটা লিখে দিলাম, আর এখানে 2 ছিল ওর সাথে, তাহলে মানে 2 গুণ হয়ে গেল, কত হলো 2a। এই পর্যন্ত বোঝা গেছে কিনা, 2a। তাহলে প্লাস, আচ্ছা এখানে না এখানে কি ধরেছিলাম, 1/y-2টাকে বি ধরেছিলাম। তাহলে এখানে এখানে মনে করো 1 আছে, 1 আছে এখানে, তাই তো। তাহলে 1 থাকলো, তাহলে এইটাকে তো তুমি শুধু ধরেছিলে বি, ওর সাথে 3 গুণ হয়েছে শুধু পরের কথা। তাহলে তুমি না 1/y-2টাকে তো বি ধরেছিলে, তাহলে বিটা আমরা না লিখে দিলাম। তাহলে আর ওর সাথে এই 3 গুণ ছিল, তার মানে কি হয়ে গেল 3b ইকুয়াল টু কত 5 হয়ে গেল। বলো এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে, সমস্যা আছে কি? তাহলে এটা হয়ে গেল আমাদের কত নম্বর, 2 নং সমীকরণ। এইবার আমরা হয় আমরা এ মেলাবো না বি মেলাবো, ঠিক আছে আমাদের ইচ্ছে। তাহলে আমরা এটাই মিলিয়ে নিই। তাহলে দেখো এখানে লিখছি আমি, আচ্ছা এখানে মানে এটাকে মেলানোর জন্য আমরা কত গুণ করব, উভয় দিকে তো গুণ করতে হয়। তাহলে কত গুণ করব, দেখো আমরা না এই 2 নং যে সমীকরণ, এখানে আমরা 1 গুণ করব, 2 নম্বর সমীকরণটা আমরা 1 গুণ করব, ঠিক আছে 1 গুণ করব। আর 1 নং সমীকরণটা আমরা 2 গুণ করব, ঠিক আছে 1 নং সমীকরণটা আমরা 2 গুণ করব। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা তো এ মেলাচ্ছি তাই না। তাহলে এটা কিভাবে মেলায়, তাহলে এখানে লিখবো 1 নং সমীকরণকে, সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই, এটা লিখে দিতে হবে। তাহলে দেখো এই যে 1 নং সমীকরণটা 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে এবার আমরা দেখবো, তাই তো বুঝতে হবে কিন্তু ভালো করে। দেখো এই 2 দিয়ে গুণ করলে 2a, তাই না 2a। আচ্ছা প্লাস এই 2 এর সাথে b গুণ করলে 2b ইকুয়াল টু, এই দেখো 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, কি সোজা কি সোজা, তাই না। তাহলে আচ্ছা এখানে 1 দিয়ে যেটাই গুণ করবো সেটাই তো হয়ে যায়। তাহলে চলো দেখে দেখে লিখে দিই, 2a এককে 2a, 3b এককে 3b, 5 এককে 5, কি সোজা, তাই না ভাই। তাহলে হয়ে গেল। আচ্ছা এখানে না আমরা কাটতে পারছি না, এই দেখো এখানে দুটোই প্লাস আছে, কাটতে পারছি না, তাহলে আমরা কি করব, মাইনাস তো আনতেই হবে এবার ভাই সুবিধার্থে। এই দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এখানে আমরা লিখে দেবো ভাই মাইনাস। এখানে কি আছে, প্লাস আছে, তার মানে এখানে আমরা কি লিখে দেবো, মাইনাস। এখানে কিছু নেই, কি আছে, প্লাস আছে, লিখে দেবো ভাই কত, মাইনাস। তাহলে দেখো এইবার যখন এই মাইনাস করলাম তখন দেখো এটা কেটে চলে গেল, প্লাস মাইনাস কেটে চলে গেল, তাই না, তখন এটা কি হলো, প্লাস মাইনাস কেটে চলে গেল। আচ্ছা ভাই এবার দেখো, তাহলে এখানে না এখানে আমাদের কি পড়ে আছে আমরা একটু দেখে নেবো। দেখো এখানে আমাদের মাইনাস এই 2 3 থেকে দুটো বি ভ্যানিশ হয়ে গেল, মানে মাইনাস বি পড়ে আছে, ঠিক আছে। আবার এখানে ইকুয়াল টু কত পড়ে আছে ভাই, প্লাস মাইনাসে মাইনাস করলে এখানে 1 পড়ে আছে, বাহ। তাহলে বাহ, তাহলে এখানে কি হলো ভাই, আচ্ছা দেখো তো এই মাইনাসের আগে কি পড়ে আছে, এই মাইনাসের পর কিন্তু এখানে কিছু নেই মানে 1 আছে, তাই না। তাহলে এখানে আমি যদি বি ইকুয়াল টু বের করতে চাই, তাহলে বি ইকুয়াল টু 1/-1 চলে গেল, বা বি ইকুয়াল টু তাহলে কত হলো, সেই কেটে গেলে তো সেই 1ই হয়, তাহলে -1 ভাই। তাহলে বি এর মান আমরা কত বের করলাম, -1, কিন্তু আমরা বি এর মান বের করে নিলাম। তাহলে বি এর মান আমরা এবার কোথায় বসাবো, যে কোনো একটা সমীকরণে বসাবো, ঠিক আছে। বি এর মান মনে করো এই 1 নং সমীকরণে বসাচ্ছি, তাহলে এখানে লিখবো বি ইকুয়াল টু -1, ঠিক আছে ভাই। বি ইকুয়াল টু -1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ভাই বোঝা যাচ্ছে তো, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এই এই দেখো এইটা, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু 3, এইটাকে আমি 1 নং সমীকরণে বসাবো। তাহলে এইটা বি এর এর মান তো দেখে দেখে লিখবো, তাই না। আচ্ছা বি এর মান কি ছিল ভাই, -1, তাই আমি এনাকে লিখে দিলাম এখানে দেখে দেখে, তাও আবার বা। তাহলে এ যেমন ছিল থাক না, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, ইকুয়াল টু 3, বা এ ইকুয়াল টু কত হচ্ছে ভাই 3, আর এই -1টাকে ঠেলে ওপারে পাঠাবো, +1,
বা এ ইকুয়াল টু কত হলো 4। তাহলে ভাই আমরা না এ বির মান বের করতে পেরেছি। কত? বি হচ্ছে -1 আর এ হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 4। এই পর্যন্ত কি বোঝাতে পারলাম? এই পর্যন্ত কি বোঝাতে পারলাম? এখানেই কি অঙ্ক শেষ? কোনো দিন নয়। এখানেই কি অঙ্ক শেষ? না। এবার আমরা না এইগুলোকে আমরা আমাদের তো আসল উদ্দেশ্য কি এক্স বাই এর মান বের করা, এ বির মান বের করা কি আমাদের আসল উদ্দেশ্য, তাই না? তাহলে এখানে অঙ্কটা শেষ হয়নি। তাহলে এখানে শেষ করতে গেলে এখানে কি করতে হবে? এখানে আবার লিখতে হবে। তাহলে ওই অঙ্কটা আমরা ওই পর্যন্ত করার পর সোজা চলে আসবো এখানে। দেখো এখানে 1/x-1 ইকুয়াল টু এ ছিল। তাহলে এর জায়গায় আমরা কি লিখে দেবো ভাই? 4 লিখে দেবো। ব্যাস, কি সোজা। এর জায়গায় 4 লিখে দিলাম বা। আচ্ছা, এর তলায় কিছু নেই মানে 1 আছে, পাবলিক জানে। তাহলে এখানে বজ্র গুণন তোমরা শিখেছো, তাহলে বজ্র গুণন মানে কোনাকুনি গুণ করে দাও x-1 আর ইকুয়াল টু কত? 1 একে 1 বা। তাহলে এখানে গুণ করলে কি হবে? 4x-4 ইকুয়াল টু 1 বা 4x ইকুয়াল টু 1। এটা মাইনাস ছিল বাবু, ওপারে গিয়ে বলছে আমি প্লাস হয়ে গেছে। বা 4x ইকুয়াল টু কত হলো? তাহলে 4 এর আগে 5 হয়ে গেল। বা x ইকুয়াল টু কত হলো ভাই? 5/4 হয়ে গেল। চলো ভাগ ভাগ করে দাও, 4 একে 4, 1 পূর্ণ 1 এর 4। তাহলে আমরা কিন্তু বের করে দিলাম কত? 1 পূর্ণ 1 এর 4 কিন্তু বের করে দিলাম x এর মান, তাই না ভাই? এবার তো y এর মান বের করতে হবে, না হলে কি অঙ্ক হবে? হবে না। এই লেখাগুলো কি হয়ে গেছে? তাহলে মুছে দিতাম। তাহলে দেখো এখানেই কি অঙ্কটা শেষ হয়েছে? হয়নি কিন্তু ওখানে। তাহলে আমরা কিন্তু আবার কি লিখবো? একটা তো আমরা বের করে দিয়েছি, এবার ভাই এইটা লিখবো, তাই না? এবার আমরা দেখে দেখে লিখবো 1/y-2 ইকুয়াল টু বি ধরেছিলাম ভাই, তাই না? তাহলে বি এর মান আমরা এখানে বের করেছিলাম -1। তাহলে -1 দেখে দেখে লিখে দিলাম। এর তলায় কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো -1 দিয়ে একবার y-2টাকে গুণ করবো আর ইকুয়াল টু 1 একে 1 এদিকে আছে বা। তাহলে এখানে কি করবো? মাইনাস বাই মাইনাসে মাইনাসে +2 ইকুয়াল টু 1 বা -y ইকুয়াল টু কত? মাইনাস। আচ্ছা ভাই, এখানে এই +2 ছিল, ওপারে ঠেলে পাঠালে কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। বা -y ইকুয়াল টু কত হচ্ছে ভাই? এখানে -1 হচ্ছে। বা উভয় দিক থেকে মাইনাস মাইনাস রাগ ভরে কেটে দাও, y ইকুয়াল টু 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে কি পেলাম? একটা পেলাম হচ্ছে x ইকুয়াল টু 1 পূর্ণ 1/4 আর y পেলাম কত? শুধু 1। কি ভাই, বোঝা গেল তো? ভীষণ সোজা অঙ্ক কিন্তু। হুম। তাহলে আজকে আমরা চলে আসবো কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কটাতে, 10-এর দাগের অঙ্ক। এদিকে দেখি, এদিকে উল্টো। হ্যাঁ, 9-এর দাগের অঙ্কটা তোমরা করে দাও। 10-এর দাগের অঙ্কটা ক্লাস 7 করে দেখো। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে 10-এর দাগের অঙ্কটা করে দেখাও, আশা করি পারবে। তাহলে সবার তোলা হয়ে গেছে তো ভাই? তাহলে মুছে দিই। তাহলে এবার আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কটিতে। তাহলে দেখো ভাই, 10-এর দাগের অঙ্কটা দেখো এবার। 14/x প্লাস y প্লাস 3/x মাইনাস y ইকুয়াল টু 5। আর এখানে আর একটা কি দেওয়া আছে? আচ্ছা, এখানে লিখছি 21/x প্লাস y মাইনাস 1/x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2। ক্লিয়ার তো? অঙ্কটা ঠিকঠাক আছে তো তোলা? তাহলে এটাই ছিল। এখানেও না আমরা এত বড় আছে আমাদের, এটা দেখো এখানেও আমাদের এত বড় আছে। তাহলে কি করবো? এটা একটু ছোট করে নেবো, তাই না? তাহলে একটু ছোট করে নিলে কেমন হয়? তাহলে সেম আগের মতো একটু ধরে নাও। তাহলে 1/x প্লাস ওয়াইটাকে আমরা মনে করো এখানে এম এম ধরে নিলাম, আমরা এম ধরে পাই। ঠিক আছে ভাই? এম ধরে পাই। কি ধরে নিলাম? এম ধরে পাই। এম। আচ্ছা, আচ্ছা, এম ধরে পাই। আচ্ছা, তাহলে এখানে 1/x মাইনাস y এটাকে কি ধরবো ভাই? এন ধরে পাই। এন এন লিখে দিলাম, ঠিক আছে ভাই? এন ধরে পাই। বোঝা গেল তো? একটা তাহলে এম ধরেছি, একটা এন ধরেছি। তাহলে দেখো, যেটাকে এন ধরেছি তাহলে সেটা আমরা এদিকে লিখে নেবো এবার। তাহলে এবার যদি এখানে এক্স প্লাস ওয়াইটাকে কত ধরেছি ভাই? এম ধরেছি।
দেখতো এখানে একটা জিনিস লক্ষ্য কর, এই সমীকরণটা থেকে আমরা লক্ষ্য করছি, তাহলে এর উপরে কি কিছু নেই, মানে এখানে একটা ওয়ান আছে না, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস বাই ইকুয়াল টু কি ধরেছি, এম ধরেছিলাম, তাহলে ওইটা তো ওয়ান বাই এক্স প্লাস বাইটা তো আমরা এম লিখবো, কিন্তু উপরে দেখো 14 তার সাথে গুণ আকারে আছে, তাহলে এখানেও তাই গুণ আকারে থাকবে, তাহলে এই 14টাকে এখানে 14 এম কিন্তু দেখে দেখে লিখবো প্লাস। আচ্ছা এখানে না কিছু নেই, মানে একটা ওয়ান গুণ আছে মনে করো, তাহলে এখানে ওয়ান বাই এক্স মাইনাস বাই কত এন ধরেছিলাম, তাহলে 3n হয়ে গেল, 3n ইকুয়াল টু কত 5 হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। সেম একই রকম ভাবে এটাকে যদি করি তাহলে কি হবে, এক্স প্লাস বাইটাকে এম ধরেছিলাম, তাহলে এর সাথে ওয়ান গুণ আছে, তাহলে মনে করো তাহলে 21 এম হয়ে গেল, মাইনাস এখানে কি হয়ে গেল, এখানে শুধু এন হয়ে গেল, ঠিক আছে, ওয়ান বাই এক্স মাইনাস বাই কত ধরেছিলাম, এন ধরেছিলাম, আর ইকুয়াল টু কত এখানে ভাই, এখানে 2 হয়ে গেল, এটা আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি মেলাতে চাইছি, আমরা এখানে না এন মেলাতে চাইছি, ঠিক আছে ভাই। তাহলে এন মেলালে এই কার সাথে কত গুণ করতে হবে, তাহলে দেখ 1 নম্বরের সাথে আমরা কত গুণ করবো 1, আর 2 নম্বরের সাথে 3 গুণ করবো, তার কারণ এখানে 3n হলেই তারপর তো এটার সাথে মিলবে, তাই না, ওই জন্য করে। তাহলে এখানে এখানে আমরা লিখবো, এবার লিখবো যে 1 নং সমীকরণকে 1 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। হলো ভাই, এই পর্যন্ত ক্লিয়ার তো। 1 নং সমীকরণকে কি দিয়ে, 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি, আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে চলো এবার একটু গুণ আকারে এটা লিখে নিই, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, এই একের সাথে যাই গুণ করবো সেটাই বসে যাবে, তাই না ভাই, ইকুয়াল টু 5 হয়ে গেল। আর এটার সাথে গুণ করলে কত, 3 21-এর সাথে গুণ করলে কত হচ্ছে ভাই, একটু দেখে নে, 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 63, 63 এম, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কত 3n ইকুয়াল টু কত, এখানে 3 দুগুণে 6, ভাই দেখো এটা হয়ে গেল। আচ্ছা এখানে না আমাদের আবশ্যকতা নেই, এখানে আমাদের মাইনাস এনে কাটার আবশ্যকতা আছে কি, নেই, তাহলে আমরা এখানে লিখে দেবো যোগ করে পাই, যখন এইরকম ঘটনা এমনি কেটে যাচ্ছে তখন আমরা লিখে দেবো যোগ করে পাই। ভাই এই কথাটা মনে থাকবে তো, কেন আমরা যোগ আর বিয়োগ এরকম ভাবে লিখে থাকি, যোগ করে পাই বিয়োগ করে পাই। তাহলে দেখো এই দেখো প্লাস মাইনাস কেটে চলে গেল, প্লাস মাইনাস কেটে চলে গেল, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটা প্লাস আছে উভয় দিকে, তাহলে যোগ করে দিলে 60 70, তাই তো ভাই, 70 আর 4 থেকে 7, 77 হয়ে গেল, তাই তো ভাই। তাহলে 77 এম ইকুয়াল টু কত হচ্ছে, এটা যোগ করে দেবো কত হয়, 11 হয়ে গেল, বা এম ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভাই, 11/77, চলো আমরা 11 দিয়ে কাটতে পারি, 11 একটা 11, 7 11 77, বা এম ইকুয়াল টু কত হচ্ছে ভাই, 1/7 হয়ে গেল, তাই না। তাহলে এম এর মান কিন্তু আমরা বের করে দিয়েছি কত, 1/7। তাহলে চলো আমরা না এই এম এর মানটাকে আমরা না 1 নং সমীকরণে বসাতে পারি, বা 2 নং সমীকরণে বসাতে পারি। চলো তাহলে আমরা 2 নং সমীকরণে বা 1 নং সমীকরণ যেখানেই হোক একটা জায়গা বসাই। তাহলে এখানে আমরা লিখবো এবার যে এম ইকুয়াল টু 1/7 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণটা এখানে কি ছিল, 2 নং সমীকরণটা ছিল এখানে এটা ছিল, তাহলে 2 নং সমীকরণটা এখানে ছিল কত, সেটা দেখে দেখে লিখবো, 21m মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো এখানে 1/7টা এম এর জায়গায় লিখে দাও, তাহলে এখানে 21 ইন্টু 1/7 মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 2, বা তাহলে এখানে কাটাকাটি করি, 3 7 21, তার মানে কত হলো 3 মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 2, বা এখানে মাইনাস এন এদিকে থাক, এখানে 2, আর এখানে দেখো 3 প্লাস আকার আছে, ওপারে পাঠালে -3 হয়ে গেল, বা মাইনাস এন ইকুয়াল টু কত -1, বা উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, এন ইকুয়াল টু কত হলো 1, শুধু 1 হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এম আর এন বের করে ফেললাম, ঠিক আছে। কিন্তু এম আর এন কি বের করলে আমাদের হবে, এম আর এন আমাদের বের করলে হবে না, আমাদের তো উদ্দেশ্য আসলে এক্স ওয়াই বের করতে হবে, তাই না। তাহলে সেম ভাবে আগের মতো একই রকম ভাবে 1/x প্লাস ওয়াই ইকুয়াল টু এম ধরেছিলাম, তাহলে এম এর মানটা আমরা ওখানে বসিয়ে দেবো 1/7। তাহলে এই পর্যন্ত কি সবার তোলা কমপ্লিট, তাহলে আমি এদিকেরটা একটু মুছতে পারি, এদিকের তাহলে একটু মুছে নি।
তাহলে দেখো সেম একই রকম ভাবে আমরা এখানে লিখবো যে 1/x প্লাস y ইকুয়াল টু কি ধরেছিলাম ভাই m, তাই না? তাহলে m এর মানটা এখানে লিখে দেবো, বা 1/x প্লাস y ইকুয়াল টু m এর মান কত বেরিয়েছিল 1/7। তাহলে এটা আমরা দেখে দেখে এখানে লিখে দেবো 1/7, বা আচ্ছা এটা বজ্র গুণন করে দেবো, তাহলে এখানে x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে 7 হচ্ছে। ভাই এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এবার আরো একটা অঙ্ক শুরু হচ্ছে। দেখো ভাই এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, এখান থেকে আরো একটা অঙ্ক শুরু হচ্ছে। এই আমাদের 3 নং সমীকরণ চলে এসছে এবার ফের। ঠিক আছে ভাই, আবার দেখে নিই আমরা কি আছে। আচ্ছা এবার 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 আমাদের কি ছিল এখানে, ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস বাই ইকুয়াল টু এন ধরেছিলাম, তাই না ভাই? এবার এখানে আমরা কি লিখবো, 1/x - y ইকুয়াল টু এন এর মান কত বের করেছিলে 1, তাহলে আমরা এখানে দেখে দেখে লিখে দিলাম 1, বা x - y ইকুয়াল টু 1। ঠিক আছে ভাই, এর তাহলে কিছু নেই, মানে 1 বজ্রগ্রহণ করলে সেই একই জিনিস। তাহলে এটাও আমাদের হয়ে গেল ভাই কত, 4 নং সমীকরণ। 3 নং সমীকরণ পেয়ে গেলাম, 4 নং সমীকরণ এবার কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে ভাই, এইবার আমরা এই সমীকরণগুলোকে মিলিয়ে দিয়ে এক্স বাই এর মান কিন্তু বের করলে হয়ে যাবে। তাহলে চলো, তাহলে এটা মুছে দিয়ে হয়ে গেছে তো এগুলো। তাহলে বলো এখানে কি মেলাতে চাইছো তোমরা? কিছুই মেলানোর দরকার নেই, সব তো মিলে যাচ্ছে। তাহলে এখানে দেখে দেখে লিখে দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর এখানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে কিছু দিয়ে গুণ করতে হয়নি, তার কারণ আমরা দেখেই বোঝা যাচ্ছে তো কেটে চলে যাচ্ছে। তাহলে যখনই আমার এই প্লাস মাইনাস কেটে চলে গেল তখন লিখবো যোগ করে পাই, যোগ করে পাই, তখন আমরা লিখবো যোগ করে পাই। তাহলে এখানে কি হচ্ছে ভাই, একটা এক্স এই একটা এক্স, কটা এক্স যোগ করলে 2x ইকুয়াল টু 7 আর আগে কত হয় ভাই 8, বা এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 8/2, 4 2 8, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 4। ভাই আমরা এক্স এর মান বের করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা এক্স এর মান না রাগ ভরে যে কোনো একটা সমীকরণে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল টু 4, 3 নং ভাই বসাও, 3 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে ভাই দেখে নি 3 নং সমীকরণটা কি ছিল, এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 7, বা তাহলে এক্স এর জায়গায় আমরা কত লিখে দেবো ভাই 4, প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত 7, বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে ভাই 7 এদিকে, আর এদিকে প্লাস ছিল ওপারে বাবু চলে গেল মাইনাস হয়ে, তাহলে বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত হলো 7 থেকে 4 মাইনাস করলে 3। তাহলে আমরা কিন্তু এক্স এরও মান বের করে দিলাম, আবার ওয়াই এরও মান বের করে দিলাম। তাহলে এখানেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হলো। তাহলে আশা করি ভাই সবার খুব ভালোভাবেই বোঝা গেল, খুব ভালোভাবে বোঝা গেল। এখান থেকে কিন্তু একটি অঙ্ক 4 নম্বর দেবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।